আসসালামু আলাইকুম বন্ধুরা, আজকের এই ভিডিওতে আমরা ইউনিটি ব্র্যান্ডের UT33B+ মাল্টিমিটারটা সম্পর্কে বিস্তারিত কিছু জানবো। ইলেকট্রনিক্সের কাজ করতে গেলে সর্বপ্রথম দরকার একটি মাল্টিমিটার। মাল্টিমিটারটা যদি ভালো মানের না হয় তাহলে কাজই করা যায় না। এই ইউনিটি ব্র্যান্ডের মাল্টিমিটারের দাম কত, এটা কি আপনার জন্য ভালো হবে, এই সব কিছু আজকের এই ভিডিওতে থাকবে। এটি হচ্ছে একটি ইউনিটি ব্র্যান্ডের মাল্টিমিটার। এটির মডেল নাম্বার হচ্ছে UT33B+। মিটার সম্পর্কে মিটারের পিছে কিছু বিস্তারিত দেওয়া আছে। এসি ভোল্টেজ কত থেকে কত পর্যন্ত মাপা যাবে, ডিসি ভোল্টেজ কত থেকে কত ভোল্টেজ পর্যন্ত মাপা যাবে, কত কে পর্যন্ত রেজিস্টর মাপা যাবে, সবকিছু বিস্তারিত দেওয়া আছে। এখন আমরা মিটারটাকে আনবক্সিং করব। আর আপনাদেরকে বলে রাখছি, এই ইউনিটি ব্র্যান্ডের মাল্টিমিটারটা কিন্তু একটি চাইনিজ মাল্টিমিটার। এখন আপনারা অনেকেই বলতে পারেন চায়নার মাল তো বেশি দিন যায় না। চায়নার কিছু কিছু মাল বেশি দিন যায় না, আবার এমনও কিছু মাল আছে যেটা আপনার জীবন পার হয়ে যাবে, তারপরও কোনো কিছু হবে না। তার মধ্যে ইউনিটি ব্র্যান্ডের মাল্টিমিটার হচ্ছে একটা। ইউনিটি ব্র্যান্ডের প্রায় সকল মাল্টিমিটারই বেস্ট হয়ে থাকে। এই মিটার যে নষ্ট হবে না তেমন কিছু না, এই মিটারও নষ্ট হবে, কিন্তু সেটা সহজে না। এই বক্সের ভিতরে আমরা আমাদের মাল্টিমিটারটা আর মাল্টিমিটার প্রোক আর 1.5 ভোল্টের দুটি ব্যাটারি পেয়েছি। মাল্টিমিটার এই বক্সটাও কিন্তু অনেক হেভি, এটাও কিন্তু অনেক শক্ত আছে। এখন আমরা বাক্সটাকে সাইডে রেখে দিব। এই মাল্টিমিটার প্রোকের ভিতর কিন্তু একটা ক্যাপ লাগানো আছে। এই মাল্টিমিটারটা যেরকম মাল্টিমিটার প্রোকটাও কিন্তু পড়েছে সেরকম। অন্যান্য সব মাল্টিমিটার প্রোক থেকে কিন্তু এই মাল্টিমিটার প্রোকটা কিন্তু অনেক সফট। এই মাল্টিমিটার প্রোকটা কিন্তু বড় সড়ো আছে, 1 গজের বেশি হবে। দেখতে পারতেছেন অনেক বড় একটা প্রোক। মাল্টিমিটার এই বড় প্রোকটার মাধ্যমে কিন্তু মাল্টিমিটারটাকে দূরে রেখেও খুব সহজে কাজ করা যাবে। এই মিটারের পাওয়ার সাপ্লাই হিসেবে 1.5 ভোল্টের দুটি ব্যাটারি দিয়েছে। নর্মাল যে মিটারগুলি থাকে সেই মিটারে 9 ভোল্টের ব্যাটারি ব্যবহার করা হয়ে থাকে। মিটারের থেকে মিটারের ব্যাটারি দামই সবচেয়ে বেশি হয়ে থাকে। এখন আমরা মিটারটাকে প্যাকেট থেকে খুলে নিব। মিটারের পিছে একটি ম্যানুয়াল বুক দেওয়া আছে, আর এই ম্যানুয়াল বুক সম্পূর্ণটাই চাইনিজ ভাষাতে লেখা। আর এই হচ্ছে আমাদের মেইন মিটার। এই মিটারটা দিয়ে ডিসি ভোল্টেজ, এসি ভোল্টেজ, অ্যাম্পিয়ার, রেজিস্টর সবকিছুই মাপা যাবে। নর্মাল মিটার দিয়ে যা যা কাজ করা যায় সেই সব কাজ এই মিটারটা দিয়েও করা যাবে। কিন্তু এটা অন্য সব নর্মাল মিটারের মতন হবে না, এটা একদম সঠিক মান দেখাবে। এটা হচ্ছে আমাদের ডিসি ভোল্টেজের গড়। 200 মিলি ভোল্ট থেকে 600 ভোল্ট পর্যন্ত মাপা যাবে। এখানে ডিসি ভোল্টেজের সিম্বলও দেওয়া আছে। আর এটা হচ্ছে আমাদের এসি ভোল্টেজের সিম্বল। 200 থেকে 600 ভোল্ট পর্যন্ত মাপা যাবে। আর এই অপশনটি হচ্ছে ব্যাটারি হেলথের। এই অপশনটি দিয়ে আপনি 1.5 ভোল্ট, 9 ভোল্ট, 12 ভোল্ট এই তিনটি ব্যাটারির হেলথ চেক করতে পারবেন, ব্যাটারিটি ভালো আছে নাকি নষ্ট। আর এই অপশনটি হচ্ছে অ্যাম্পিয়ারের, সর্বোচ্চ আপনি 10 অ্যাম্পিয়ার পর্যন্ত মাপতে পারবেন। আর এই অপশনটি হচ্ছে ভার্জন মোড বা ডায়োড মোড। যে অপশনটি আপনার প্রয়োজন সেই অপশনটিকে আপনি হোল্ড বাটনে প্রেস করে সিলেক্ট করতে পারবেন। আর এই অপশনটি হচ্ছে রেজিস্টরের অপশন। 200 ওহমস থেকে শুরু করে 20 মেগা ওহমস পর্যন্ত মাপতে পারবেন। নর্মাল মাল্টিমিটারে যা যা থাকে সেই সব এই মিটারটাতেও আছে। এটা ব্যবহার করতে আপনাদের কোনো রকমের অসুবিধা হবে না। এই মিটারটাকে লাল কালারের রাবারের আবরণ দ্বারা আবৃত করা হয়েছে। এই লাল কালারের রাবারের আবরণটার জন্য মিটারটাকে আরো অনেক সুন্দর দেখাচ্ছে। আপনার হাতের থেকে যদি মিটারটা পড়ে যায়, রাবারটার জন্য মিটারটার কোনো কিছুই হবে না। আর আপনারা যদি চান তাহলে রাবারটাকে আপনারা খুলেও ফেলতে পারেন। রাবারটাকে খোলার পর মিটারটাকে অনেক ছোট লাগছে। এই মিটারটা আমার হাতে ফিট হয়ে যাচ্ছে। এই মিটারটাকে আপনি পকেটে করে কোথাও নিয়ে যেতে পারবেন। এই মিটারটার ভিতরে কি আছে এখন আমি খুলে আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। মিটারের নাটগুলিকে এখন আমি খুলে নিব। এই মিটারটাতে দুটি ফিউজ ব্যবহার করা হয়েছে, বেশ কিছু রেজিস্টর, একটি বার্জার, বেশ কিছু ডায়োড, কিছু ট্রানজিস্টর আর একটি মেন আইসি। এই মিটারের মাদারবোর্ডটা কিন্তু অনেক হেভি মোটা। একটি নর্মাল মাল্টিমিটার আর একটি ভালো মানের মাল্টিমিটার, এই হচ্ছে পার্থক্য। এই মাল্টিমিটারে বেশি পার্টস ব্যবহার করা হয়েছে নাকি এই মাল্টিমিটারে বেশি পার্টস ব্যবহার করা হয়েছে এটা আপনারা ভালো বুঝতে পারতেছেন। আর যে মাল্টিমিটারটাই ভালো হোক, ডিজিটাল মাল্টিমিটারে যদি কোনো সমস্যা হয় তাহলে সেই সমস্যাটাকে সহজে ঠিক করা যায় না। মিটার ও ব্যাটারি দুটোটার পজিটিভ নেগেটিভ দেখে ভালোভাবে লাগাবেন। পজিটিভ নেগেটিভ ভুল করলে মিটারের সমস্যাও হতে পারে। এখন আমি মিটারটাকে ব্যবহার করে আপনাদেরকে দেখাবো। মিটারটা দিয়ে এসি ভোল্টেজ, ডিসি ভোল্টেজ, অ্যাম্পিয়ার, রেজিস্টর এই সব কিছু মেপে আপনাদেরকে দেখাবো। এই মাল্টিমিটারটা তেমন কিছু না, নর্মাল যে মাল্টিমিটারগুলি আপনারা ব্যবহার করেন ওই মাল্টিমিটারের মতনই এটা, শুধুমাত্র এটা একটু ভালো মানের। ব্যাটারিগুলিকে লাগানো হয়ে গেলে কাভারটাকে এইভাবে লাগিয়ে নেবেন। কাভারটাকে লাগিয়ে রাবারটাকেও লাগাতে পারেন। এই মিটারটাতে একটা স্ট্যান্ডের অপশন আছে, মিটারটাকে এইভাবে রেখেও আপনারা খুব সহজে কাজ করতে পারবেন। এখন আমি আপনাদেরকে মিটারের ব্যাকলাইটটাকে দেখাবো।
মিটারটাকে চালু করে ডাইন পাশের নীল কালার সুইচটাতে প্রেস করলে মিটারের ব্যাকলাইটটা অন হয়ে যাবে। ব্যাকলাইটটাকে অন করে আপনারা অন্ধকারেও কাজ করতে পারবেন। ডাইন পাশের নীল কালার সুইচটাতে প্রথম প্রেস করলে ব্যাকলাইটটা অন হবে, দ্বিতীয় প্রেস করলে ব্যাকলাইটটা অফ হবে। এই কালো কালার মাইনাস প্রোবটাকে এই কমনের সাথে লাগিয়ে নেব। কালো কালার প্রোবটাকে শুধু কমনের সাথে লাগাতে হবে, আর পজিটিভ প্রোবটাকে দুই পাশে লাগাতে হবে। এই পাশেও লাগাতে হবে, আবার ওই পাশেও লাগাতে হবে, দুনো পাশে লাগাতে হবে। যখন আপনি অ্যাম্পিয়ার মাপবেন, যখন আপনি ব্যাটারির অ্যাম্পিয়ার মাপবেন, তখন আপনি পজিটিভ প্রোবটাকে 10 অ্যাম্পিয়ারে লাগাবেন। আর যখন ডিসি ভোল্টেজ, এসি ভোল্টেজ, কন্টিনিউটি, রেজিস্টর, এক কথা সব কাজ করার জন্য আপনি পজিটিভ প্রোবটাকে এই 3 নাম্বার অপশনে লাগাবেন। আর আপনি যখন অ্যাম্পিয়ার মাপবেন তখনই পজিটিভ প্রোবটাকে 3 নাম্বার থেকে 1 নাম্বার এনে লাগাবেন। শুধু অ্যাম্পিয়ার মাপার জন্য পজিটিভ প্রোবটাকে 10 অ্যাম্পিয়ারে লাগাবেন। আমার কাছে একটি 1.5 ভোল্টের ব্যাটারি আছে আর একটি 4 ভোল্টের ব্যাটারি আছে। এখন আমরা দুটি ব্যাটারি ভোল্টেজ মাপবো। প্রথমে আমরা মাল্টিমিটারে ডিসি 20 ভোল্ট সিলেক্ট করে নিব। মাল্টিমিটারে ডিসি ভোল্টেজ সিলেক্ট করা হয়ে গেছে। এখন আমরা ব্যাটারি ভোল্টেজটাকে মেপে নেব। পজিটিভের সাথে পজিটিভ লাগাবেন আর নেগেটিভের সাথে নেগেটিভ লাগাবেন। পজিটিভ নেগেটিভ ভুল করলে কিন্তু মাল্টিমিটারে শো করবে। এখানে আমরা কোনো রকমের পজিটিভ নেগেটিভ ভুল করে নেই, আর আমাদের ভোল্টেজ দেখাচ্ছে 0.64 ভোল্ট। এই হলুদ কালার সুইচটাতে প্রেস করে আপনারা নাম্বারকে হোল্ড করে রাখতে পারবেন। এই ব্যাটারিটাতে যেহেতু 0.64 ভোল্ট শো করেছে, তার জন্য এই ব্যাটারিটা ভালো না। এই ব্যাটারিতে যদি 1 ভোল্ট শো করতো তাহলে এই ব্যাটারিটাকে কাজে লাগানো যেত। এখন আমরা বড় ব্যাটারিটাকে চেক করে নিব। এখন দেখবো এই বড় ব্যাটারিটাতে কত ভোল্টেজ আছে। নেগেটিভে নেগেটিভ ধরেছি আর পজিটিভে পজিটিভ ধরেছি। এই বড় ব্যাটারিটাতে 3.74 ভোল্ট শো করেছে। এখন আমরা এই নাম্বারটাকে হোল্ড করে নেব। মিটারে যেহেতু 3 ভোল্ট শো করেছে, তার মানে এই ব্যাটারিটা ভালো। ব্যাটারিটাতে সামান্য একটু চার্জ কম আছে। এই মিটারটাতে ভুল করার কোনো অপশনই নেই। মিটারটাকে যদি আপনারা ভালোভাবে ব্যবহার করেন তাহলে 2 থেকে 5 বছর অনায়াসে চলে যাবে। সিলেক্টর নব দিয়ে আমি যেটাই সিলেক্ট করতেছি ডিসপ্লেতে সেটাই শো করতেছে। এতক্ষণ ডিসি ভোল্টেজে আসছিল, ডিসপ্লেতে ডিসি ভোল্টেজ লেখা আসছিল। এখন আমি এসি ভোল্টেজ সিলেক্ট করেছি, ডিসপ্লেতে এসি ভোল্টেজ লেখা চলে এসেছে। আপনারা সিলেক্টর নবটা দিয়ে যেটাই সিলেক্ট করবেন ডিসপ্লেতে সেটাই শো করবে, আর আপনাদের বুঝতে কোনো রকমের অসুবিধা হবে না। এখন আমি আপনাদেরকে এসি ভোল্টেজ মেপে দেখাবো। বাসা বাড়িতে যেহেতু এসি ভোল্টেজ 200-র উপরে থাকে, তার জন্য এখানে আমি 600 ভোল্ট সিলেক্ট করে নিয়েছি। মিটারে আমার শো করতেছে 194 মতন ভোল্টেজ, 196 ভোল্টেজ শো করেছে। আমার এখানে 200-রও নিচে আছে। এখন আমি নাম্বারটাকে হোল্ড করে নিব। সাধারণত আমাদের বাসা বাড়িতে ভোল্টেজ 200-র উপরে থাকে, কিন্তু এখন আমার এখানে শো করতেছে 196। এই মিটারটা দিয়ে আপনি যেটাই মাপেন না কেন, যেটা মাপবেন ওই মানটার থেকে অধিক মিটারে সিলেক্ট করতে হবে। আর আপনি যদি ওই মানটা সমান বা কম সিলেক্ট করেন তাহলে মিটারে মান শো করবে না। তার জন্য আন্দাজ করে আমাদের সবসময় মিটারে একটু বেশি মান সিলেক্ট করতে হবে। বেশি মানে আবার একদম বেশি না, সামান্য একটু বেশি। এখন যে ঘরটা দেখতে পারতেছেন এটা হচ্ছে ব্যাটারি হেলথের অপশন। 1.5 ভোল্ট, 9 ভোল্ট, 12 ভোল্ট এই 3টা ব্যাটারি হেলথ চেক করতে পারবেন। 4 ভোল্ট ব্যাটারি অপশন দিলে আরেকটু ভালো হতো। আমার কাছে যেহেতু এখন 1.5 ভোল্ট আছে, এটার এখন আমরা হেলথ চেক করে নেব। পজিটিভের জায়গায় পজিটিভ লাগাতে হবে, নেগেটিভের জায়গায় নেগেটিভ লাগাতে হবে। মিটারে নাম্বার শো করেছে। এখন আমি এটাকে হোল্ড করে নিব। এটাকে আমার হোল্ড করা হয়ে গেছে। আর মিটারের উপরে কোণাতে দেখতে পারতেছেন ব্যাট লেখা, তার মানে আমার ব্যাটারি হেলথটা ভালো না। এখানে যদি গুড লেখা থাকতো তাহলে আমার এই ব্যাটারিটা ভালো হতো। এখানে যেহেতু ব্যাট লেখা শো করেছে, তার মানে আমার ব্যাটারিটা ভালো না। এখন আমরা অ্যাম্পিয়ার মাপবো। সিলেক্টর নবটাকে 10 অ্যাম্পিয়ারে সিলেক্ট করে নিব। আমি যেভাবে সিরিজে লোডের অ্যাম্পিয়ার মাপতেছি, আমার মতন করে আপনারা সেম ভাবে লোডের অ্যাম্পিয়ার মাপবেন। আর আপনারা যদি সরাসরি ব্যাটারি অ্যাম্পিয়ার মাপতে চান তাহলে একটু সতর্ক থাকবেন যে আপনার ব্যাটারিটা কত অ্যাম্পিয়ারের। এই মিটারটা সর্বোচ্চ 10 অ্যাম্পিয়ার পর্যন্ত বহন করতে পারে। আপনি যদি এটার উপরে 20 অ্যাম্পিয়ার চাপিয়ে দেন তাহলে মিটারটা নষ্ট হয়ে যেতে পারে। আর সরাসরি ব্যাটারি অ্যাম্পিয়ার মাপার কোনো প্রয়োজনও হয় না, সাপ্লাইয়ের অ্যাম্পিয়ারই মাপতে হয়। যাই হোক, কাজের সময় আপনারা একটু সতর্ক থাকবেন, বুঝে শুনে কাজ করবেন। এই মোটরটা প্রয়োজনীয়তে একটু বেশি অ্যাম্পিয়ারই খাচ্ছে। মোটরটা চলতেছে আস্তে, আবার অ্যাম্পিয়ার খাচ্ছে 0.11 অ্যাম্পিয়ার। সিলেক্টর নবটাকে কন্টিনিউটি অপশনে সিলেক্ট করে নিয়েছি। এখন আমরা ডায়োড মাপবো। এই কন্টিনিউটি অপশনে যদি আপনারা হোল্ড বাটনে প্রেস করেন তাহলে নাম্বার হোল্ড হবে না। বাকি সবগুলোতে নাম্বার হোল্ড হলেও কন্টিনিউটি অপশনে নাম্বার হোল্ড হবে না। এখন আমরা চেক করে নেব ডায়োডটা ভালো নাকি নষ্ট। এই পাশে নাম্বার শো করে পজিটিভ প্রোবটাকে আমরা অ্যাম্পিয়ারে সিলেক্ট করে রেখেছি। পজিটিভ প্রোবটাকে আমাদের এখানে সিলেক্ট করতে হবে। এখন আমরা দেখে নেব আমাদের ডায়োডটা ভালো নাকি নষ্ট।
দোনো পাশে চেক করে নিয়েছি, কোনো পাশে ডায়োডে কোনো নাম্বার শো করতেছে না, আর আমাদের এটা কন্টিনিউটি অপশনে সিলেক্ট করা আছে। এখন আপনারা ভাবতে পারেন আমার এই ডায়োডটা নষ্ট। ডায়োডটা নষ্ট না, মিটারে এখন কন্টিনিউটি অপশন সিলেক্ট করা আছে। এখন আমরা হোল্ড বাটনে প্রেস করে ডায়োড অপশন সিলেক্ট করে নেব। মিটারের ডিসপ্লেতে আপনারা দেখতে পারতেছেন এতক্ষণ একটা কন্টিনিউটি অপশন শো করতেছিল, হোল্ড বাটনে প্রেস করার পরে এখন একটা ডায়োডের সিম্বল শো করতেছে, আর এখন আমাদের ডায়োডেও মান শো করতেছে। নর্মাল যে মিটারগুলি থাকে সেই মিটারের কন্টিনিউটি আর ডায়োড মোড একই থাকে, আর ভালো মানের কিছু মিটারগুলিতে কন্টিনিউটি আর ডায়োড মোডকে আলাদা করে দেওয়া হয়। আর যেটাই হোক, আপনারা ডিসপ্লের দিকে তাকাবেন, ডিসপ্লেতে যেটা শো করবে সেটাই আপনারা পরিমাপ করতে পারবেন, আর সেটার প্রমাণ তো আপনারা পেয়েছেনই। ডিসপ্লের ভিতরে যদি কন্টিনিউটি অপশন শো করে থাকে তাহলে আপনারা ডায়োড চেক করতে পারবেন না। ডায়োড চেক করার জন্য ডায়োড অপশন সিলেক্ট করতে হবে। আমাদের দুটোটি ডায়োড চেক করা হয়ে গেছে। এখন আমরা আবার হোল্ড বাটনে প্রেস করে ডায়োড অপশন থেকে কন্টিনিউটি অপশনে সিলেক্ট করে নেব। মিটারে দেখতে পারতেছেন এখন কন্টিনিউটি অপশন শো করতেছে, আর মিটারে বিপ সাউন্ডও দিচ্ছে। এখন আমরা এই ট্রান্সফরমারটাকে চেক করব। ট্রান্সফরমারটাকে চেক করার জন্য ট্রান্সফরমারের প্রাইমারি সাইডের সাথে মিটারে দুটি তার ধরেছি, কিন্তু মিটারে কোনো রকমের রেসপন্স পাচ্ছি না। এখন আমরা ট্রান্সফরমারের সেকেন্ডারি সাইডটাকে দেখে নিব। সেকেন্ডারি সাইডে দুটি 12তে মিটারে দুটি তার ধরেছি। সেকেন্ডারি সাইডে দুটি নীল তারের সাথে মিটারে দুটি তার ধরা হয়েছে, আর মিটারের নাম্বার শো করেছে। একটি নীল তার বাদ দিয়ে একটা সাদা তার ধরবো, এ তো নাম্বার শো করেছে। এখন আমরা এই নীল তারটাকে বাদ দিয়ে ওই নীল তারটাকে ধরবো, আর এই সাদা তারটা সেকেন্ডারি সাইডে যেভাবেই ধরতেছি না কেন মিটারে আমাদের নাম্বার শো করতেছে, তার মানে ট্রান্সফরমারের সেকেন্ডারি সাইডটা ভালো। এখন আপনারা বলবেন ট্রান্সফরমারের প্রাইমারি সাইডে যেহেতু কোনো মান দেখাচ্ছে না তার জন্য ট্রান্সফরমারের প্রাইমারি সাইডটা নষ্ট। ট্রান্সফরমারের প্রাইমারি বা সেকেন্ডারি যে কোনো একটি সাইড যদি নষ্ট থাকে তাহলে পুরো ট্রান্সফরমারটাই নষ্ট। এই পুরো ট্রান্সফরমারটাই নষ্ট না, ট্রান্সফরমারের প্রাইমারি সাইডের রেজিস্ট্রেশন অনেক বেশি হওয়ার কারণে মান দেখাচ্ছে না। মাল্টিমিটারে যদি বেশি হোম সিলেক্ট করি তাহলে মান দেখাবে। ট্রান্সফরমারটাকে বাদ দিয়ে এখন আমরা রেজিস্টর চেক করে নিব। মাল্টিমিটারে 200 ওহম সিলেক্ট করে নিয়েছি। মিটারে 10 ওহমসের একটু বেশি দেখাচ্ছে, এই রেজিস্টরটা 10 ওহমসের। আপনারা জানেন যে রেজিস্টরের মান নির্দিষ্ট ফিক্স করা যায় না, টলারেন্সের কারণে মানটা একটু কম বেশি হয়। মিটারে 10 ওহমসের বেশি দেখাচ্ছে, আবার একটু কমও দেখাতে পারে, এটা আপনাদেরকে বুঝে নিতে হবে। এখন আমরা অন্য আরেকটি রেজিস্টর মেপে নিব। এই রেজিস্টরের মান একটু বেশি, এখন আমরা 200 থেকে 2000 ওহমসের সিলেক্ট করে নিব। এখানে মান 323 ওহমস দেখাচ্ছে, এই রেজিস্টরটা 320 ওহমসের। এখন আমরা অন্য আরেকটি রেজিস্টর মেপে নিব। এই রেজিস্টরের মান যেহেতু কম তার জন্য এখন আমরা আবার 200 ওহমসের সিলেক্ট করে নেব। মিটারে রেজিস্টরটা 18 ওহমস দেখাচ্ছে। আগের যে দুইটা রেজিস্টর ছিল সেই দুইটাতে মান একটু বেশি দেখাচ্ছিল, কিন্তু এই রেজিস্টরটাতে একদম ফিক্স 18 ওহমস দেখাচ্ছে। এই মানটা সামান্য একটু কম বেশি হতে পারে। মিটারের প্রায় সবকটি অপশনই আমার ব্যবহার করা হয়ে গেছে। এখানে যদি আমার কোনো কিছু বোঝাতে বা আপনাদের কোনো কিছু বুঝতে অসুবিধা হয়ে থাকে তাহলে সেটা আমাকে কমেন্ট করবেন, আমি আপনাদের কমেন্টের উত্তর দেওয়ার চেষ্টা করব। এখন বলি, এই মিটারটা কি আপনার জন্য কিনা ঠিক হবে? এটার দাম কত? হ্যাঁ, এই মিটারটা আপনার জন্য কিনা ঠিক হবে। এই মিটারটা যদি আপনার প্রথম মিটার হয়ে থাকে তাহলে ওই মিটারটাকে আপনি কিনতে পারেন, আর এর আগেও যদি কয়েকটা মিটার যদি আপনি ব্যবহার করে থাকেন তাহলে তো আরও ভালো। এই মিটারটা যদি আপনার প্রথম মিটার হয়ে থাকে তাহলে মিটারটাকে একটু ভালোভাবে চালানো শিখে নেবেন বা ভিডিওটাকে একটু ভালো মতন দেখে নেবেন। আর এই মিটারটার দামের কথা যদি বলি তাহলে বাংলাদেশের প্রায় সব জায়গাতে এটার দাম 1000 থেকে 1200 টাকা, এর ভিতরে আপনারা পেয়ে যাবেন। এর একটু কম বেশিও হলে হতে পারে, এলাকা ভিত্তিক দাম এটার কম বেশিও হলে হতে পারে। কোনো সমস্যা ছাড়া যদি এই মিটারটাকে যদি আপনারা দীর্ঘস্থায়ী করতে চান তাহলে আপনাদেরকে আরেকটি কাজ করতে হবে। মিটার যে প্রোগগুলি আছে এই প্রোগগুলির এই জায়গাতে আমরা কস্টিপ লাগিয়ে নেব। দেখতে পারতেছেন না, আমি আমার আগের মিটারটাতে এভাবে করে কস্টিপ লাগিয়ে নিয়েছি। এভাবে করে যদি আপনারা কস্টিপ লাগিয়ে নেন তাহলে আপনাদের এই প্রোগগুলিতে কোনো রকমের সমস্যা হবে না। দুটোটা প্রোগে ভালোভাবে কস্টিপ লাগিয়ে তাতাল দিয়ে সমান করে নিয়েছি। এখন এই প্রোগগুলি দীর্ঘস্থায়ী হয়ে গেছে। সম্পূর্ণ প্রোগে কিন্তু আমি কস্টিপ লাগাই নাই, সামান্য অল্প একটু কস্টিপ লাগিয়েছি। মিটারের এই পিছের সাইডে যে দুটি গ্যাপ দেখতে পারতেছেন এখানে আপনার মিটারে দুটি প্রোগ লাগাতে পারেন। বন্ধুরা, আজকের এই ভিডিওটা এই পর্যন্ত। ভিডিওটা দেখার জন্য আপনাদেরকে ধন্যবাদ। পরবর্তী ভিডিও পেতে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন, আর এই ভিডিওটা যদি আপনার থেকে একটু ভালো লাগে তাহলে একটি লাইক করুন।